সিবিআই এর বিচারের উপর আস্থা নেই বলে মন্তব্য ব্যারাকপুর অভয়া মঞ্চের উদ্যোক্তাদের। ব্যারাকপুরে অভয়া মঞ্চের উদ্যোগে আরজি করে মৃত অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেন। শনিবার বিকেলেই ব্যারাকপুর স্টেশনের সামনে থেকেই চিড়িয়া মোড় পর্যন্ত যায়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার চন্দন সেন, ব্যারাকপুর অভয়া মঞ্চের মূল উদ্যোক্তা পুণ্যব্রত ঘোষ সহ বহু ডাক্তারবাবু সহ বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাট্যকার চন্দন সেন বলেন, অভয়ের বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিল। সিবিআই এর উপরে বিচারের আস্থা নেই বলেই দাবি করেন। দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। বিশিষ্টজনেরা এসে গেছেন, আমাদের ডাক্তারি আন্দোলনের মূল মুখেরা সব চলে এসছেন। ডাক্তার অর্জুন দাশগুপ্ত এসছেন, পুণ্যব্রত গুণ এসছেন, এখানে তমনাশ চৌধুরী এসছেন, এখানে এরা সব ডাক্তাররা চলে এসছেন। এখানে মিত্রা বন্দ্যোপাধ্যায়ের মতো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত আচার্য এসছেন, এখানে সীমা মুখোপাধ্যায়ের মতো নাটকের মানুষ এসছেন, এখানে অজস্র মানুষ এসছেন, আসছেন, আরও আসছেন। কি কারণে আজকে আসছেন? আমরা আসছি, আমরা বলছি যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি। অভয়ার চ্যাপ্টার শেষ হয়েছে বলে যারা মনে মনে উল্লাস করছেন তারা বুঝে যান যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি। অভয়ার বিচারের নামে যেটা হচ্ছে তাকে আমরা মনে করি এটা বিচারের আসল সত্য নয়। আমরা আসল সত্যকে বের করতে চাই। তার ফলে আমরা রাজ্য বা কেন্দ্র যা তদন্ত হচ্ছে তার উপর আমরা ঘোরতর, এখনও পর্যন্ত আমাদের ঘোরতর অনাস্থা। আমরা আশা করব তারা শীঘ্রই আস্থা অর্জনের মতো কাজ তারা করবেন। কলকাতা হাইকোর্টে নতুন করে শুনানি শুরু হয়েছে, ইতিমধ্যে সিবিআই কি তৎপর হবে? আমরা সিবিআই তৎপর হবে কিনা বলতে পারছি না। আমি সিবিআইয়ের উপর হতাশ, আমি হতাশ এখনও পর্যন্ত। আমি সব রকম তদন্তের ব্যাপারে হতাশ এখনও পর্যন্ত। অভয়া মঞ্চ থেকে আজকে কি বার্তা দেবেন? অভয়ার বার্তা যারা দেবেন তারা দেবেন, ডাক্তারবাবুরা দেবেন, বিশিষ্ট গুণীজনেরা আসছেন তারা দেবেন। আমি বার্তা দেওয়ার কোনো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কোনো বার্তা নেই। আমি থিয়েটার করি, থিয়েটারের বার্তা হচ্ছে মানুষের পাশে থাকো, জীবনের পাশে থাকো, যৌবনের পাশে থাকো এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে থাকো। এই বার্তার জন্যই আজকে আমি 81 বছর বয়সে ব্যারাকপুরে ডাক্তারবাবুদের ডেকেছি এবং আমার সঙ্গে যারা এসেছেন তারা অনেক মানুষ এসছেন, তারা সাহায্য করছেন। কোনো রাজনৈতিক দলের সাহায্য আমরা নিচ্ছি না প্রত্যক্ষভাবে। আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল যোগদান করতে পারেন, কিন্তু ফ্ল্যাগ ফেস্টুন বাদ দিয়ে। চন্দা, কালকে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান নির্বাচিত হয়েছেন, নির্বাচন করেছে সরকার। সেটা হচ্ছিল যে যার বিরুদ্ধে অভিযোগ তাকেই পৌরপ্রধান হিসেবে নির্বাচিত করেছে কালকে। এই ব্যাপারটা নিয়ে যা বলার সেটা আশা করছি অভয়ার মা বা বাবা তারাই বলবেন, আমি কিছু বলবো না। আমরা 7 মাসেরও বেশি সময় আগে, 7.5 মাস আগে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম আরজি কর মেডিকেল কলেজে অভয়ার ধর্ষণ এবং হত্যার পরে। তারই ধারাবাহিকতায় আজকে ব্যারাকপুরে আমাদের এই প্রতিবাদ সভা। এর মধ্যে আমরা আন্দোলনের শুরুতে কয়েকদিন এটা চিকিৎসকদের আন্দোলন থাকলেও পরে এটা নাগরিক আন্দোলনের রূপ নেয়। সেই নাগরিক আন্দোলনগুলোকে সংহত করার জন্য আমরা 28শে অক্টোবর অভয়া মঞ্চ তৈরি করেছিলাম কলকাতায়। সেই অভয়া মঞ্চের মতোই প্রতিবাদী মঞ্চ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। বৃহত্তর বারাসত অভয়া মঞ্চ, বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চ, সেরকমই আজকে ব্যারাকপুর অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে একজোট হয়েছি। মানে বার্তা এটাই দেওয়ার যে আমাদের রাজ্যকে ভয়ের রাজনীতি মুক্ত করতে হবে, আমাদের রাজ্যকে নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের জন্য নিরাপদ করতে হবে এবং তার পাশাপাশি অভয়া, আরজি করের অভয়া এবং অভয়ার মতো আরও যারা বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে, হত হচ্ছে, তাদের সুবিচারের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হবে। অভয়ার বাবা মা দাবি করছে যে এখনো পর্যন্ত ন্যায্য বিচার পাইনি সিবিআই এর তরফ থেকে। অবশ্যই দেখাও করেছিল, কি বলবেন? পাওয়া যায়নি তো। আমরা তো প্রথম থেকেই বলে আছি যে কেবলমাত্র সঞ্জয় রায় নয়, এর পেছনে আরও অনেক মানুষ আছেন। তাদেরকে আড়াল করার কাজ শুরুতে কলকাতা পুলিশ করেছে, তারপরে সিবিআইও করেছে। সিবিআইয়ের প্রথম চার্জশিটেই আরও লোকজনের নাম আসা উচিত ছিল, কিন্তু এখন আন্দোলনের চাপে বলুন বা
অভয়ার বাবা মা দিল্লি যাওয়া মামলা কি চাপে, এসবের চাপে হয়তো সিবিআই একটু ঠিকঠাক কাজ করছে, কিন্তু বিচার এখনো পাওয়া যায়নি। বিচার পেতে আরও সময় লাগবে এবং যতদিন না বিচার পাচ্ছি যারা এসছেন যারা উঠতে পারবেন তারা দয়া করে উঠুন, আমরা মিছিল স্টার্ট করবো। ডক্টর পুণ্যব্রত।